নজর রাখতে হবে পার্ক সার্কাসের দিকে। পার্ক সার্কাসে বাড়ির চাঙর ভেঙে মৃত্যু। রাতে ঘুমানোর সময় বাড়ির চাঙর ভেঙে বিপর্যয়। ঘুমের মধ্যেই ভেঙে পড়েছে জরাজীর্ণ এই ছাদ। পার্ক সার্কাসের লোহা পুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। আরো একবার জানাই, পার্ক সার্কাসে বাড়ির চাঙর ভেঙে মৃত্যু। রাতে ঘুমানোর সময় বাড়ির চাঙর ভেঙে বিপর্যয়। ঘুমের মধ্যেই ভেঙে পড়েছে জরাজীর্ণ ছাদ। পার্ক সার্কাসের লোহা পুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘুমের মধ্যে চাঙর ভেঙে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। চাঙর খসে জখম হয়েছেন আরো বেশ কয়েকজন। পার্ক সার্কাসের বাড়ির চাঙর ভেঙে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রাতে ঘুমানোর সময় বাড়ির চাঙর ভেঙে বিপর্যয়। ঘুমের মধ্যেই ভেঙে পড়েছে জরাজীর্ণ এই ছাদ। পার্ক সার্কাসের লোহা পুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘুমের মধ্যেই চাঙর ভেঙে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। চাঙর খসে জখম হয়েছেন বেশ কয়েকজন। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই বলতে পারেন, কিন্তু বাড়িওয়ালাকে চাই যেহেতু আপনি একটা কোনো প্রপার্টির যখন মালিক হচ্ছেন তো আপনারা দায়িত্বের মধ্যে, একটা লোকের জীবন নিয়ে খেলা এটা ঠিক না। এই একটা বড় দূর এরা বারবার বলে, টেনেন্টরা বারবার বলেছে কি এটাকে রিপেয়ারিং করে দিন কিংবা কোনো রকম করে হোক। আপনি বুঝতে পারছেন তো আমি কী বলতে চাইছি। হয়তো কিছু বাড়িওয়ালা দিয়ে দিই কিংবা টেনেন্ট মিলেঝুলে লোকের প্রাণটাও বেশি। এই যে বাড়িতে দুর্ঘটনা হয়েছে ওতে প্রায় 4 জন ছিল, 4-5 জন ছিল। তার মধ্যে 3 জন, একজন মারা গেছেন যার নাম নিকনেম হচ্ছে তারা। পুরো নামটা সঠিক নামটা আমি জানি না, যেটা বলে আমরা জানি লোকাল এলাকা। বয়স্ক প্রায় 60 বছর, 60+ আছে, মারা গেছেন। তারপর একটা ওই বাচ্চা মানে 10-12 বছর এরকম কিছু সামথিং কিছু হবে, তাকে লেগেছে, ওই নাকে লেগেছে আর এই দিকটা মাথার দিকে লেগেছে। আরেকজন যার মনে হচ্ছে কি পা ভেঙে গেছে, ওনার যে তারা বিবি সোনার ভাই শুনছি আমি নাকি, ওনার নাকি পা ভেঙেছে। এই হচ্ছে অবস্থা। একই ফ্যামিলির সবাই আছে। আপনারা শুনলেন কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। পার্ক সার্কাসে সেখানে বাড়ির চাঙর ভেঙে মৃত্যু হয়েছে রবিবার রাতে ঘুমানোর সময়। বাড়ির চাঙর ভেঙে বিপর্যয়। ঘুমের মধ্যে ভেঙে পড়েছে জরাজীর্ণ ছাদ। পার্ক সার্কাসের লোহা পুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, এই ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কি কেউ? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে গতকাল রাত 3টে থেকে 3:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে এবং সেই ঘটনাতে ইতিমধ্যেই এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং ওই একই পরিবারের আরও কয়েকজন সদস্য, এক শিশু সহ মোট 3 থেকে 4 জন তারা গুরুতর আহত হন এবং তাদের সকলকেই সিএনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং ওই বৃদ্ধাকেও যখন উদ্ধার করে সিএনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে স্বাভাবিকভাবেই এই যে বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা এবং যে দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো এই বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ করছেন যে এই বাড়িটি দীর্ঘদিন ধরেই কোনো রকম কোনো সংস্কারের কাজ হয়নি, মেরামতির কাজ হয়নি, আর তার দরুন কিন্তু এই ভয়াবহ বিপত্তি ঘটেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি করইয়া থানার পুলিশ এখানে রয়েছে, তবে সংবাদ মাধ্যম যাতে কোনোভাবে ভেতরে না যেতে পারে তার জন্য তাদেরকে এখানেই আটকে দেওয়া হচ্ছে। তবে ভিতরে যে বাড়ির ছাদের যে অংশ ভেঙে পড়েছে সেখানে উদ্ধার কাজ চলছে এবং ওই বাড়িতে কিন্তু আরও অনেক ভাড়াটিয়া তারা বসবাস করেন, তাদেরকে যাতে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা যায় সেই বিষয়টিও কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। তবে এক বৃদ্ধা, তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং ওই একই পরিবারের বছর দশকের এক শিশু, সেও আহত হয়েছে, তাকেও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আরও একজন ওই একই পরিবারের, তার পায়ে গুরুতর আঘাত লাগে, যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে তার পায়ের আঘাত এতটাই গুরুতর, পা ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়ে পারে, হাড় ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে আমরা জানতে পারছি। তবে সব মিলিয়ে 4 জন আহত হয়েছে এমনটাই, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে করইয়া থানা এলাকার শামসুল হুদা রোডের একটি বাড়ি এবং সেই বাড়ির ছাদের একাংশ। এবং এই বাড়িতে শুধুমাত্র একটি পরিবার ভাড়া থাকতো এমনটা নয়, একাধিক আরও অনেক পরিবারের বাসিন্দারা তারা সেখানে বসবাস করেন এবং মালিকের বিরুদ্ধে কিন্তু মূলত স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে মেরামতি বা কোনো রকম রক্ষণাবেক্ষণের কাজ না করানোর জন্যই কিন্তু এই দুর্ঘটনা বলে একটা প্রাথমিক অনুমান করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। ঝঞ্ঝা সরছে, জমিয়ে শীত ফিরছে রাজ্যে। একদিনে 2.5 ডিগ্রি পারদ পতন। কলকাতায় 12.5 ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের তাপমাত্রা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, জাকিয়ে শীত তাহলে রাজ্যে এখন থাকছে?
দেখো 25th পরে একটা শীত ছিল, কিন্তু 31st পরে সেটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। এখন কিন্তু শীত প্রেমীদের জন্য সুখবর বলা চলে, তার কারণ আবারও কিন্তু জাতীয় শীত ফিরছে, তার কারণ পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাচ্ছে এবং উত্তরে হাওয়া সেটা কিন্তু প্রবেশ করবে এবং প্রবেশ করার দরুন কিন্তু তাপমাত্রা আরও কমবে। আজকেই কিন্তু প্রায় 2.5 ডিগ্রি তাপমাত্রা কমে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি, বাঁকুড়া বর্ধমানে 9-এর আশপাশে ঘোরাফেরা করছে পুরো তাপমাত্রাটা, দার্জিলিংয়ে 4-5 এই চলছে। এই জায়গায় আগামী কয়েকটা দিনে কিন্তু তাপমাত্রা আরও কমবে এবং এই শৈত্যপ্রবাহের কোনো প্রভাব না থাকলেও শীত কিন্তু আমরা ফিল করতে পারবো, সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত কমবে। একেবারেই ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাই আপনাদেরকে, আগামী 3 থেকে 4 দিনে আরো তাপমাত্রার পারদ নামতে চলেছে। সুতরাং রাজ্যে এই যে শীত, এই শীত আরো বেশ কয়েকদিন থাকবে বলেই কিন্তু মনে করা হচ্ছে।